প্লেন থাইমা গেল কে? আরে চুপ করো, মনে হয় প্লেন জ্যামে পড়ছে, বুঝতো? তাও হইতে পারে। হ্যাঁ হ্যাঁ। এই শক্ত করে দৌড়ো, প্লেন কিন্তু আবার টান দিচ্ছে। কই কই আসো আসো। এই যে ইউরোপায় পড়ছে। হ্যাঁ তোমরা এখানে থাকো, কাম কাজ করো, আমি তাহলে যাইয়া। হ্যাঁ ইউরোপ আয় পড়ছি। এটাই ইউরোপ। আচ্ছা 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 তা থাকো তোমরা। হ্যাঁ আচ্ছা। এই এটি বাংলাদেশের মতন খালি বন জঙ্গল, এটার নাম ইউরোপ। ও এই সব দেশ ওই বাংলাদেশের মতন তাইলে বন জঙ্গল থাকে মনে হয় না? ওই দেখছো। আচ্ছা যাই হোক, আমি তো চাকরি মনে হয় তাই না? হ্যাঁ চলো আমরা কাম কাজে লাইগা যাই। এই যে মনে হয় এই ইউরোপের সরকার মনে হয় আমাকে কাম দিছে কি, এই গাছের মোড়া পাতা লতা মতা এগুলো পরিষ্কার মনে হয় আমাকে কাম। তাইলে এক কাজ করো, ওই কাঠিটা থুইয়া ওনো থুয়াইও, আমরা লোক কামে লেগে যাই, না তো বেতন দিত না সরকার। আমরা কাম করি, কাম না করলে কিন্তু বেতন দিত না, বুঝছো? এই যে দেখছো, এই যে পাতা পাতা গুলা সব পরিষ্কার করা লাগছে। কি অবস্থা! আসো, এর লেগে তো আমরা আনছে। মানিক মিয়া মুক্তা বেগমের ব্যবস্থা তো করছি, এরকম সহজ সরল ফ্যামিলি আমার দরকার। কাকা অবশেষে তুমি ওই সরল ফ্যামিলির সর্বনাশ কইরাই ছাড়লা। চুপ কর, আমি মুখে মুখে তর্ক করা একদম পছন্দ করি না। আচ্ছা কাকা, ওই সরল মানুষের জীবন নিয়ে সিনেমিনি না খেলে তোমার হয় না? মনে হয় তোর মানিক মিয়ার জন্য দরদে করে উঠতে পড়তেছে। সি সি, তুমি আমার কাকা, এটা আমার ভাবতেও ঘৃণা লাগে। তাহলে আমার সংসারে পড়ে রয়েছিস কে? যা ওই মানিক মিয়ার সংসারে গিয়ে সংসার কর গা। হ ঠিকই কইছো, তোমার মতো সিটার বাটপার কাকার সংসারে পড়ে থাকার চেয়ে সরল সোজা মানিকের সংসারে পড়ে থাকা অনেক ভালো। মানিক মিয়ার জন্য একবার দরদ উঠলে পড়তেছে, মুখে মুখে আবার তর্ক করে। আমারটা খায়, আমারটা পরে। মুড়ি আর পানি আনছো গাঠির মধ্যে? তাহলে লও যাই, এই যে ওই গাছ তলে নি বইয়া আমরা মুড়ি আর পানি খাই লই না। আচ্ছা আচ্ছা আহো। খুব খিদা লাগছে, হ্যাঁ মুড়ি বাই করো আর পানি বাই করো। ঠিকই কইছো, দাও। খাইয়া লই আগে। তো কাম এখনো কত কাম কইরা রইছে। খাইয়া লো, আবার কামে লাগি গিয়া, বুঝছো? ওইটা আবার পয়রা যাবো গা, আনতে দাও। হ্যাঁ হ্যাঁ ঠিকই কইছো, মাটিত পড়লে তো খাইতাম না। হ্যাঁ দাও দাও, লো নাও নাও নাও। লো, তুমিও কয়টা লো, আমিও কয়টা লই। হ্যাঁ হাই বিসমিল্লাহ। পাইছি, কষ্ট একটু করণ লাগবো, মুড়ি টুড়ি খাই বেতন পাওয়ার আগ পর্যন্ত চলন লাগবো। হ্যাঁ তুমি ঠিকই কইছো। কি করে? ম্যাঙ্গো, তুমি কোন দেশ থেকে আইছো? ম্যাঙ্গো, তোমার দেশের নাম কি? কি কই কিছুই তো বুঝি না। ম্যাঙ্গো, এই ইউরোপে কতদিন ধরে আইছো? আপনারা কি পাগল ছাগল নাকি? পাগলের পালায় পড়ছি।
এই মানুষগুলা ইউরোপে যে কে লেগায় ইংরেজি পারে না, ইউরোপে বই রয়েছে যত সব। হ্যাঁ বউ, বউ। ঠিকই কইছো। শুনো, ইংরেজি পারে না, ইংরেজি কইতে পারে না, এই সব মানুষগুলা এই ইউরোপে যে কে লেগাইছে, ঠিকই কইছো, কি লেগে আইছে কও? তাহলে আমি তো ইংরেজি শিখাবি না হ্যাঁ বুদাই গুলাই। আচ্ছা শুনো, হ্যাঁ আমরা রাইতে থাকবো কই? কে ওই যে গাছটা দেখো না, ওই গাছতলায় গাছটা হেলান্দা ঘুমাই যাবো। প্রথম প্রথম বিদেশে এলে একটু কষ্ট করোই লাগে, শোনা একটু কষ্ট করো। আচ্ছা তা না হয় বুঝলাম, ঘুমামু কেমনে? তোমার কান্দে আমি মাথা দিমু না আমার কান্দে তুমি মাথা দিবা? হ্যাঁ শুনো, একদিন তুমি আমার কাঁধে মাথা দিবা, দিয়া শান্তিতে ঘুমাইবা, পরের দিন আবার আমি তোমার কাঁধে মাথা দিয়ে ঘুমামু, এইভাবে দুইজনে শান্তিতে ঘুমামু। হ্যাঁ এটা কিন্তু একটা বালা বুদ্ধি। হ্যাঁ, আচ্ছা। রেজাল ভাই, আমি তো তোমার কাছে যেতেছিলাম। রেজাল ভাই, আমার একটা কথা রাখবা? কি কথা বলো? কথা দাও, আমার কথাটা রাখবা কিনা? ঠিক আছে, কথা দিলাম, তোমার কথা রাখবো। মানিক ভাই আর মুক্তা ভাবিরে অনেকদিন ধরে বাড়ির বাইরে রাখছো। আল্লাহ জানে তারা বাইসে আছে কিনা মরে গেছে। তাদেরকে ফিরিয়ে আনো বাড়িতে। ঠিক আছে, আমি আগামী কালকে যেইভাবে নিছি ঠিক সেভাবে ফিরে আনবো, তুমি টেনশন করো না, যাও। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। শুনো, ইউরোপে আইছি 1 মাস তো হয়ে গেল, সাথে যে মুড়ি আর পানি আনছিলাম সেইগুলোও শেষ। এখন আমরা কি খামু? বেতন তো পাই নাই, সেই চিন্তাই তো করতাছি। কি ব্যাপার, এটা কি? খুইলা দেখো তো কি। ওরে বাবারে, আমি খুলতে পারবো না, আমার ডর করে। ডরাইতাছ? আচ্ছা আচ্ছা, আমি দেখতাছি। ওই মুক্তা, এই ব্যাগ ভর্তি তো খালি খালি টাকা। হাই হাই, টাকা দিল কেডা? আরে মনে হয় এই দেশের সরকার আমাকে বেতন দিছে। তাই বলে এমনি কইরা? আমার মনে হয় এই দেশের সরকার এইভাবে ডিঙ্গা দিয়ে এই বেতন দেয়। তাই বলে এত টাকা? এতগুলা টাকা হইব না, আমরা দুইজনে চাকরি করি না। তাছাড়া ইউরোপ বইলা কথা, এতগুলা টাকা হইব দুইজনের বেতন না। আচ্ছা তাহলে বাংলাদেশি টাকা কে? আরে তুমি বোঝো না কে, এই ইউরোপের মধ্যে অনেক দেশের লোক চাকরি করে, যে দেশের মানুষ ঠিক ওই দেশে টেহা দেয় মনে হয় বেতন দেয়, আমার খুব বিশ্বাস। বুঝছো? তুমি ঠিক। আরে আরে রেজাউল, তুমি এনে ভাই কি মনে কইরা তুমি কি আমাকে লগে চাকরি করবা? আরে না, চাকরি করতে আসি নাই, ইউরোপের অবস্থা ভালো না, এই দেশে যুদ্ধ লাগতে পারে, তাই তোমাকে নিতে আইছি। চলো। দেখছো জনদরদি কারে কয়? হ্যাঁ এই হলো জনদরদি, যুদ্ধ দিয়ে আমাকে নিয়ে পারাইছে। সমস্যা করুন যাবো না, তাড়াতাড়ি চোখ বন্ধ, আগের মতো যাইতে হইব। এই চোখ বন্ধা? এই তাহলে 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 তাড়াতাড়ি করো, কোন যুদ্ধ লাগো যায় কোন যায় না, তাড়াতাড়ি করো, আল্লাহ জানে। তাড়াতাড়ি করো, আমার গাড়িটা উঠাই দিও। আমি বন্ধা দিয়ে রাখো, তুমি পারতেছো না। আচ্ছা বন্ধ আমার গাড়িটা দিয়ে লও। তুমি দিব না কাঠি, এই যে রেজাউলের কাঠিটা দিও। আমি বলতেছি, আমি কাটি দিতেছি। দাও আমাকে গাঠিটা দিও। এই যে এই যে নাও। আরে ভাই। পাইছো? হ্যাঁ, পাইছি। রেজাউল কোথায়? এই যে ভাই, এটা ওই। আহো আল্লাহ গো, দেশে যুদ্ধ লেগে গেল। কোন সন্তানের লাগা যায় কেটা জানে। বাজান 3 লাখ টাকা বাড়ি বিক্রি করে যে ঋণ শোধ করছো, আর কি তো বাড়ি ছেড়ে দেওয়া লাগবো? আমরা যাবো কই, থাকবো কই? কি করবো রে মা, ঋণের ভারে তো জর্জরিত হয়ে গেছিলাম। ঋণ যদি তারপরে পরিশোধ না করতাম, আমারও তো পুলিশ দিয়ে ধরাই দিত, জেলে পড়তো। সারা জীবন তো জেলে পয়সা গুলো বড় লাগতো।
তাই তো বাধ্য হইয়া এই এই বাড়িটারে বিক্রি করছি রে মা। তা তো না হয় বুঝলাম বাজান, কালকে যে বাড়ি সাইডে দিতে হইব, যামু কই থাকমু কই? সেটাই তো ভাবতাছি, এই বাড়ি ঘর সাইডা কই যাবো। আদম আলী কাকা, এটা আপনি কি করেন? আপনারা কই যাবেন? তানিয়া, ঘটনাটা কি হয়েছে একটু কত বই? ভাবি, বাজানে তো অনেক টাকা ঋণ হয়ে গেছে। 3 লাখ টাকা বাড়ি বিক্রি করে সে ঋণ শোধ করছে। তো আগামীকালকে বাড়ি ছেড়ে যাইতে হইব। কাকা, আমরা ওই বাড়ি ছেড়ে যাওয়া লাগবো না। এই যে আমার কাছে অনেক টাকা, এই টাকা নিয়া ওই টাকা ফেরত দেন, পাওনাদারকে টাকা দিয়ে দেন, আপনাকে বাড়ি ছাড়ানো লাগবো না। হ্যাঁ, তারপরে যখন মন চাই ফেরত দিও। বাবা মানে তোমরা এত টাকা কই পাইলে? কে কে কাকা, আমরা ইউরোপ গেছি, আমরা দুইজনে চাকরি করছি, বেতন পাইছি আমরা। কাকা, আপনি ইউরোপের ঘটনা পরে শুনেন, আগে এনতে টাকা নিয়ে মানুষের ঋণ শোধ করে আহেন। দেখছো বাজান, আল্লাহ যদি কাউরে না ঠকায়, মানুষ চাইলেও তারা ঠকাইতে পারে না। মা তুই ঠিকই কইছস। আসলে আমাদের মতো মানুষ যারা এই বেকুব মানুষ করে পাইয়া ঠকাবার চায়, আল্লাহ যদি না ঠকায় তাহলে তা করে কেউ ঠকাইতে পারে না। বাবা মানিক, বাবা আমি বড় অন্যায় করে ফেলেছি তোমার সাথে, তুমি আমারে ক্ষমা করে দিও বাবা। কি কোন কাকা, আপনি আমার কাছে ক্ষমা চান কি? আপনি আমার বাপের মতন, আপনি তো আমার কাছে কোনো অন্যায় করেন নাই, আপনি তো আমার উপকার করছেন, আপনি তো কোনো অন্যায় করেন নাই, আপনি আমার যে উপকার করছেন কাকা। তুমি আমারে মাফ করে দিও বাবা।